বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা 15। সূরা বনি ইসরাইল। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার দাসকে তাঁর নিদর্শন দেখাবার জন্য রাত্রে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যেখানকার পরিবেশ তাঁরই আশীর্বাদপুত। তিনি তো সব শোনেন, সব দেখেন। আমি মূসাকে কিতাব দিয়েছিলাম ও বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম। আমি আদেশ করেছিলাম, তোমরা আমাকে ছাড়া আর কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। নূহের সাথে যাদেরকে আমি নৌকায় আরোহণ করিয়েছিলাম, তোমরা তো তাঁদেরই বংশধর। সে তো ছিল পরম কৃতজ্ঞ দাস। আমি কিতাবে বনি ইসরায়েলদেরকে জানিয়েছিলাম, নিশ্চয়ই পৃথিবীতে তোমরা দুইবার বিপর্যয় সৃষ্টি করবে, আর তোমরা বড় অহংকারী হবে। তারপর এই দুইয়ের প্রথম প্রতিশ্রুতকাল যখন উপস্থিত হল, তখন তোমাদের বিরুদ্ধে আমার শক্তিমান দাসদেরকে পাঠিয়েছিলাম। ওরা ঘরে ঘরে ঢুকে সব ধ্বংস করে দিয়েছিল। শাস্তির প্রতিশ্রুতি ভালোভাবেই পালন করা হয়েছিল। তারপর আমি আবার তোমাদেরকে তাদের ওপর প্রতিষ্ঠিত করলাম। তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করলাম, আর জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ করলাম। তোমরা ভালো কাজ করলে তা নিজেদেরই জন্য ভালো করবে, আর মন্দ কাজ করলে তাও করবে নিজেদের জন্য। তারপর পরবর্তী প্রতিশ্রুতকাল উপস্থিত হলে তোমাদের মুখে কালিমা লেপনের জন্য আমি আমার অন্য দাসদের পাঠালাম, যেন তোমাদের উপাসনালয়ে প্রথমবার তারা যেমন ভাবে ঢুকেছিল সেভাবে ঢোকে, এবং তারা যা দখল করে তারা যেন তা সম্পূর্ণরূপে ধ্বংস করে। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের উপর দয়া করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো, তবে তিনিও তাঁর আচরণের পুনরাবৃত্তি করবেন। জাহান্নামকে আমি অবিশ্বাসীদের জন্য কারাগার করেছি। এই কোরআন সরলতম পথ নির্দেশ করে ও সৎকর্মপরায়ণ বিশ্বাসীদেরকে সুখবর দেয় যে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে। আর যারা পরকালে বিশ্বাস করে না, তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি মর্মন্তুদ শাস্তি। মানুষ যেভাবে ভালো চায় সেভাবেই মন্দ চায়, আর মানুষের বড় তাড়াহুড়ো। আমি রাত্রিকে ও দিনকে দুটি নিদর্শন করেছি। আমি রাত্রিকে করেছি আলোকহীন ও দিনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো, এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব স্থির করতে পারো। আর আমি
সব কিছু পরিষ্কার করে বর্ণনা করেছি। প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন করেছি, ও কিয়ামতের দিন আমি তার জন্য একটি হিসাবের কিতাব বার করে দেব, যা সে খোলা পাবে। আমি বলবো, তুমি তোমার কিতাব পড়ো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। যারা সৎ পথ অবলম্বন করে তারা তো নিজেদেরই মঙ্গলের জন্য সৎ পথ অবলম্বন করে, ও যারা পথভ্রষ্ট হবে তারা পথভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য। আর কেউ অন্য কারো ভার বইবে না। আমি রসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না। আমি যখন কোনো জনপদ ধ্বংস করতে চাই তখন ওর সমৃদ্ধিশালী ব্যক্তিদেরকে সৎকর্ম করতে আদেশ করি, কিন্তু ওরা সেখানে অসৎকর্ম করে, তখন তার ওপর শাস্তি ন্যায়সঙ্গত হয়ে যায় ও আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করি। নূহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি। তোমার প্রতিপালকই তাঁর দাসদের পাপ কর্মের খবর রাখা ও দেখাশোনার জন্য যথেষ্ট। কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি তাকে যা ইচ্ছা তাড়াতাড়ি দিয়ে থাকি, পরে ওর জন্য জাহান্নাম আমি নির্ধারণ করব, যেখানে সে নিন্দিত ও নিক্ষিপ্ত হয়ে পুড়তে থাকবে। আর তার জন্য যথাযথ চেষ্টা করে তাদেরই চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। তোমাদের প্রতিপালক তাঁর দাক্ষিণ্যে এদেরকে যারা পরকাল কামনা করে এবং ওদেরকে যারা পার্থিব সুখ কামনা করে সাহায্য করেন, এবং তোমার প্রতিপালকের দাক্ষিণ্য বাড়িত নয়। লক্ষ্য করো আমি কিভাবে তাদের কাউকে অন্য কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি, আর পরকাল তো মর্যাদায় শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠত্বেও শ্রেষ্ঠতর। আল্লাহর সাথে অপর কোনো উপাস্য স্থির করো না, করলে নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। তাকে ছাড়া অন্য কারো উপাসনা না করতে ও মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করতে তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন। তোমার জীবদ্দশায় ওদের একজন বা দুইজনই বার্ধক্যে পৌঁছলেও তাদের ব্যাপারে উহ আহ বলো না, আর ওদেরকে অবজ্ঞা করো না। ওদের সাথে সম্মান করে নম্রভাবে কথা বলবে। তুমি অনুকম্পার সঙ্গে বিনয়ের ডানা নামাবে আর বলবে, হে আমার প্রতিপালক, ওদের ওপর দয়া করো, যেভাবে ছেলেবেলায় ওরা আমাকে লালন পালন করেছিলেন। তোমাদের অন্তরে যা আছে তোমাদের প্রতিপালক তা ভালো করেই জানেন। যদি তোমরা সৎকর্মপরায়ণ হও, আল্লাহ তো ক্ষমা করেন তাদেরকে যারা প্রায়শই আল্লাহর দিকে মুখ ফেরায়। আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেবে এবং অভাবগ্রস্ত ও পথচারীদেরকেও। আর কিছুতেই অপব্যয় করো না। যারা অপব্যয় করে তারা অবশ্যই শয়তানদের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি
বড়ই অকৃতজ্ঞ। আর তোমার প্রতিপালকের অনুগ্রহ লাভের আশায় তোমাকে যদি তাদের সাহায্য প্রার্থীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে হয়, তবে নম্রভাবে কথা বলো। কৃপণের মতো তোমার হাত যেন গলায় বাঁধা না থাকে, বা তোমার হাত যেন সম্পূর্ণ খোলা না থাকে। থাকলে তোমার নিন্দা হবে, তুমি সব খুইয়ে ফেলবে। তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা তার জীবনের উপকরণ বাড়ান, ও যার জন্য ইচ্ছা তা কমান। তিনি তার দাসদের ভালোভাবে জানেন ও দেখেন। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র্য ভয়ে হত্যা করো না। ওদেরকে ও তোমাদেরকে আমি জীবিকা দিয়ে থাকি। নিশ্চয়ই ওদেরকে হত্যা করা মহাপাপ। জেনার কাছেও যেও না, এ অশ্লীল ও মন্দ পথ। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। তাকে তো সাহায্য করা হবে। পিতৃহীন বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ ছাড়া তার সম্পত্তির কাছে যেও না। আর তোমরা প্রতিশ্রুতি পালন করো। প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। মাপ দেওয়ার সময় পুরো মাপ দেবে, আর ঠিক দাড়িপাল্লায় ওজন করবে। এই তো ভালো, আর এর পরিণামও ভালো। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তা অনুসরণ করো না। কান, চোখ, মন প্রত্যেকের কৈফিয়ত তলব করা হবে। তুমি মাটিতে দেমাগ করে পা ফেলো না। তুমি মাটিও ফাটাতে পারবে না, ও পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। এসবের মধ্যে যেগুলো মন্দ, সেগুলো তোমার প্রতিপালক ঘৃণা করেন। তোমার প্রতিপালক প্রত্যাদেশের মাধ্যমে যে হিকমত দান করেছেন, এগুলো তার অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে কোনো উপাস্য গ্রহণ করো না। করলে তুমি নিন্দিত হবে ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমাদের প্রতিপালক কি তোমাদের জন্য পুত্র সন্তান ঠিক করেছেন? আর তিনি নিজে ফেরেশতাদেরকে কন্যা হিসেবে গ্রহণ করেছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলছো। এই কোরআনে আমি বারবার প্রকাশ করেছি যাতে ওরা উপদেশ গ্রহণ করে, কিন্তু এতে ওদের বিমুখতায় বৃদ্ধি পায়। বলো, ওদের কথা মতো যদি তাঁর সঙ্গে আরো উপাস্য থাকত, তবে তারা আরশের অধিপতির প্রতিদ্বন্দ্বিতা করার উপায় খুঁজত। তিনি পবিত্র ও মহিমাময়। আর ওরা যা বলে তিনি তার অনেক উপরে। 7 আকাশ ও পৃথিবী আর তাদের মধ্যকার সব কিছু তাঁরই পবিত্র মহিমা কীর্তন করে। আর এমন কিছু নেই যা তাঁর পবিত্র মহিমা কীর্তন করে না। অবশ্য
ওদের পবিত্র মহিমা কীর্তন তোমরা বুঝতে পারবে না। তিনি সহ্য করেন, ক্ষমাও করেন। তুমি যখন কোরআন পাঠ করো, তখন তোমার ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি এক প্রচ্ছন্ন পর্দা রেখে দিই। আমি ওদের অন্তরের ওপর আবরণ দিয়েছি যেন ওরা তা বুঝতে না পারে, আর আমি ওদেরকে বধির করেছি। তোমার প্রতিপালক এক। এ যখন তুমি কোরআন থেকে আবৃত্তি করো, তখন ওরা সরে পড়ে। যখন ওরা কান পেতে তোমার কথা শোনে, তখন ওরা কেন কান পেতে শোনে তা আমি ভালোভাবেই জানি। আর আমি এও জানি, গোপন পরামর্শ করার সময় সীমালঙ্ঘনকারীরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ। দেখো, ওরা তোমার জন্য কি উপমা বের করেছে। ওরা তো পথভ্রষ্ট, আর ওরা তো পথ পাবে না। ওরা বলে, আমরা হার হয়ে গেলে এবং ভেঙে চুরে গেলেও কি নতুন সৃষ্টি হিসেবে আবার ওঠানো হবে? বলো, তোমরা পাথর বা লোহা হও, বা এমন কিছু হও যা তোমাদের ধারণায় খুবই কঠিন, তবু তোমাদেরকে আবার জীবিত করা হবে। তারা বলবে, কে আমাদেরকে আবার ওঠাবে? বলো, তিনি, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। তারপর ওরা তোমার সামনে মাথা নাড়বে ও বলবে, তা কবে ঘটবে? বলো, হয়তো শীঘ্রই হবে। যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন এবং তোমরা প্রশংসা ভরে তাঁর ডাকে সাড়া দেবে ও তোমরা মনে করবে তোমরা অল্প সময়ের জন্য অবস্থান করছিলে। তুমি আমার দাসদেরকে যা ভালো তা বলতে বলো। শয়তান ওদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের প্রতিপালক তোমাদেরকে ভালো করেই জানেন। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে দয়া করেন, ও ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তি দেন। আমি তোমাকে ওদের অভিভাবক করে পাঠাইনি। যারা আকাশ ও পৃথিবীতে আছে তাদেরকে তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন। আমি তো নাবিকদের কাউকে কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি। দাউদকে আমি জবুর দিয়েছি। বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য মনে করো তাদেরকে ডাকো। ডাকলে দেখবে তোমাদের দুঃখ দৈন্য দূর করার বা তা পরিবর্তন করার শক্তি ওদের নেই। ওরা যাদেরকে ডাকে তাদের মধ্যে যারা নিকটতর তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় খোঁজে, তাঁর দয়া প্রত্যাশা করে ও তাঁর শাস্তিকে ভয় করে। তোমার প্রতিপালকের শাস্তি তো ভয়াবহ। এমন কোনো জনপদ নেই যা আমি কিয়ামতের দিনে পূর্বে ধ্বংস করব না, বা যাকে কঠোর শাস্তি দেব না। এ তো কিতাবে লেখা আছে। পূর্ববর্তীরা
নিদর্শন অস্বীকার করায় আমি নিদর্শন প্রেরণ করা থেকে নিজেকে বিরত রাখি। আমি স্পষ্ট নিদর্শন হিসেবে সামুদের কাছে এক মাদি উট পাঠিয়েছিলাম। তারপর তারা ওর ওপর জুলুম করেছিল। আমি ভয় প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি। স্মরণ করো, আমি তোমাকে বলেছিলাম যে তোমার প্রতিপালক মানুষকে ঘিরে রয়েছেন। আমি যে দৃশ্য তোমাকে মিরাজে দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্য। আমি তাদেরকে ভয় দেখাই, কিন্তু তা তাদের উগ্র অবাধ্যতায় বৃদ্ধি করে। স্মরণ করো, আমি যখন ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে বলেছিল, আমি কি তাকে সিজদা করব যাকে তুমি কাদা থেকে সৃষ্টি করেছ? সে বলেছিল, তুমি কি একে দেখেছ যাকে আমার ওপর তুমি মর্যাদা দিলে? কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দাও, তাহলে আমি অল্প কয়েকজন ছাড়া তার বংশধরদেরকে সমূলে নষ্ট করে ফেলব। আল্লাহ বললেন, যাও, জাহান্নামে তোমার প্রতিদান। আর প্রতিদান তাদের যারা তোমাকে অনুসরণ করবে। তোমার কণ্ঠস্বর দিয়ে ওদের মধ্যে যাকে পারো সত্য থেকে সরিয়ে নাও। তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে ওদেরকে আক্রমণ করো, আর ওদের ধন সম্পদে ও সন্তান সন্ততিতে শরিক হও, আর প্রতিশ্রুতি দিয়ে যাও। শয়তান ওদেরকে যে প্রতিশ্রুতি দেয় সে তো ছলনা মাত্র। আমার দাসদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। তোমাদের প্রতিপালক তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালিত করেন, যার ফলে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। তিনি তো তোমাদেরকে বড় দয়া করেন। সমুদ্রের মধ্যে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন তোমরা কেবল আল্লাহ ছাড়া অপর যাদের ডাকো, তারা তোমাদের মন থেকে সরে যায়। তারপর তিনি যখন ডাঙা এনে তোমাদের উদ্ধার করেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। মানুষ বড়ই অকৃতজ্ঞ। তোমরা কি নিশ্চিত আছো যে তিনি তোমাদেরকে স্থলে কোথাও ভূগর্ভস্থ করবেন না, বা তোমাদের ওপর কঙ্কর ঝঞ্ঝা প্রেরণ করবেন না? তখন তোমার জন্য কেউ ওকালতি করবে না। বা তোমরা কি নিশ্চিত আছো যে তিনি তোমাদেরকে আর একবার সমুদ্রে নিয়ে যাবেন না ও তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝড় পাঠাবেন না, আর তোমাদের অবিশ্বাসের জন্য তোমাদেরকে ডুবিয়ে দেবেন না? তখন এ বিষয়ে আমার বিরুদ্ধে তোমাদেরকে কেউ সাহায্য করবে না। আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি। স্থলে ও সমুদ্রে ওদের চলাচলের জন্য বাহন দিয়েছি, এবং ওদেরকে জীবনের জন্য উত্তম উপকরণ দিয়েছি। আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের ওপরে
ওদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। স্মরণ করো সেদিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে ওদের নেতাসহ আহ্বান করব, যাদের ডান হাতে তাদের হিসাবের কিতাব দেয়া হবে। তারা তাদের হিসাবের কিতাব পাঠ করবে ও তাদের ওপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না। যে ইহলোকে অন্ধ সে পরলোকেও অন্ধ, আর আরো বেশি পথভ্রষ্ট। আমি তোমার কাছে যে প্রত্যাদেশ পাঠিয়েছি তার থেকে তোমার বিচ্যুতি ঘটানোর জন্য ওরা চেষ্টা করবে, যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা কথা বানাও। তাহলে ওরা অবশ্যই বন্ধু হিসেবে তোমাকে গ্রহণ করবে। আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি ওদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে। তুমি ঝুঁকে পড়লে অবশ্যই আমি তোমাকে ইহজীবন ও পরজীবনে দ্বিগুণ শাস্তির স্বাদ গ্রহণ করাতাম। তখন আমার বিপক্ষে তোমাকে কেউ সাহায্য করত না। ওরা তোমাকে দেশ থেকে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল, সেখান থেকে তোমাকে বের করে দেওয়ার জন্য। তাহলে তোমার পরে ওরাও সেখানে বেশিক্ষণ টিকে থাকতে পারত না। আমার রসূলদের মধ্যে তোমার আগে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের বেলায়ও এমনই নিয়ম ছিল, আর আমার নিয়মের তুমি কোনো পরিবর্তন পাবে না। সূর্য হেলে পড়ার পর রাতের ঘন অন্ধকার পর্যন্ত তুমি নামাজ কায়েম করবে আর কোরআন পড়বে ফজরে। দেখো, ফজরের পড়া লক্ষ্য করা হয়, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়বে। তোমার জন্য এ অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসনীয় স্থানে উন্নীত করবেন। বলো, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেখানেই নিয়ে যাবে সেখানে সৎভাবে নিয়ে যাও, আর যেখানে থেকেই বের করো তুমি আমাকে সৎভাবে বের করো, আর তোমার কাছ থেকে আমাকে এমন কর্তৃত্ব দাও যা আমার সাহায্যে আসে। বলো, সত্য এসেছে আর মিথ্যা অন্তর্ধান করেছে। মিথ্যাকে অন্তর্ধান করতেই হবে। আমি কোরআন অবতীর্ণ করি যা বিশ্বাসীদের জন্য উপশম ও দয়া, কিন্তু তা সীমালঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। মানুষের ওপর অনুগ্রহ করলে সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায়, আর অনিষ্ট স্পর্শ করলে সে একেবারে হতাশ হয়ে পড়ে। বলো, প্রত্যেকেই নিজ স্বভাব অনুযায়ী কাজ করে থাকে, কিন্তু তোমার প্রতিপালকই ভালো জানেন কে পথের হদিস পেয়েছে। তোমাকে ওরা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো, রূহ আমার প্রতিপালকের আজ্ঞাধীন। এ বিষয়ে তোমাদেরকে সামান্যই জ্ঞান দেয়া হয়েছে। ইচ্ছা করলে আমি তোমার ওপর যা প্রত্যাদেশ করেছি তা প্রত্যাহার করতে পারতাম। তাহলে এ বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না। এ প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া। নিশ্চয়ই তোমার ওপর তাঁর বড় অনুগ্রহ রয়েছে। বলো, যদি এ কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন একযোগে পরস্পরকে সাহায্য করে
তবুও তারা এর মতো আনতে পারবে না। আমি মানুষের জন্য এ কোরআনে বিভিন্ন উপমা দিয়ে আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই অমান্য না করে ক্ষান্ত হয় না। আর ওরা বলে, আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি মাটি ফাটিয়ে একটি ঝর্ণা ফোটাবে, বা তোমার খেজুরের বা আঙুরের বাগান হবে, যার ফাঁকে ফাঁকে অজস্র নদী নালা বইবে, বা তুমি যেমন বলো, আকাশকে টুকরো টুকরো করে ভেঙে ফেলবে আমাদের ওপর, বা আল্লাহ ও ফেরেশতাদেরকে নিয়ে আসবে আমাদের সামনে, বা তোমার জন্য একটা সোনার বাড়ি হবে, বা তুমি আকাশে আরোহণ করবে। কিন্তু তোমার আকাশে আরোহণ আমরা কখনো বিশ্বাস করব না, যতক্ষণ না আমাদের পড়ার জন্য তুমি আমাদের ওপর এক কিতাব অবতীর্ণ করবে। বলো, আমার প্রতিপালকের পবিত্র মহিমা, আমি এক সুসংবাদদাতা রসূল ছাড়া আর কি? আল্লাহ কি মানুষকে রসূল করে পাঠিয়েছেন? ওদের এই কথাই লোকদেরকে বিশ্বাস করতে বাধা দেয়, যখন ওদের কাছে আসে পথের নির্দেশ। বলো, ফেরেশতারা যদি নিশ্চিন্ত হয়ে পৃথিবীতে ঘোরাফেরা করতে পারত, তবে আমি আকাশ থেকে এক ফেরেশতাকেই ওদের কাছে রসূল করে পাঠাতাম। বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তিনি তাঁর দাসদের ভালো করে জানেন ও দেখেন। আল্লাহ যাদেরকে পথ নির্দেশ করেন তারা তো পথপ্রাপ্ত, আর যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তাদের অভিভাবক হিসেবে তুমি কখনোই তাঁকে ছাড়া অন্য কাউকে পাবে না। কিয়ামতের দিন আমি ওদেরকে সমবেত করব মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ, বোবা ও বধির। ওদের বাসস্থান হবে জাহান্নাম। যখন তার তেজ কমে আসবে, আমি তখন ওদের জন্য আগুন বাড়িয়ে দেব। এ ওদের প্রতিফল, কারণ ওরা আমার নিদর্শন অস্বীকার করেছিল ও বলেছিল, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? ওরা কি লক্ষ্য করে না যে আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি ওদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম? তিনি ওদের জন্য এক নির্দিষ্ট কাল স্থির করেছেন, কোনো সন্দেহ নেই। তবু সীমালঙ্ঘনকারীরা অস্বীকার করেই যাচ্ছে। বলো, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্ডারের অধিকারী হতে, তবুও তোমরা খরচ হয়ে যাবে এই আশঙ্কায় তা ধরে রাখতে। মানুষ তো বড়ই কৃপণ। তুমি বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, আমি মূসাকে 9টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। যখন সে তাদের কাছে এসেছিল, তখন ফেরাউন তাকে বলেছিল, মূসা, আমি তো মনে করি তুমি জাদুগ্রস্ত। মূসা বলেছিল, তুমি নিশ্চয়ই জানো যে আকাশ ও পৃথিবীর প্রতিপালকই এসব পরিষ্কার নিদর্শন প্রত্যক্ষ প্রমাণ হিসেবে পাঠিয়েছেন। ফেরাউন, আমি দেখছি তুমি তো ধ্বংস হয়ে যাবে। তারপর ফেরাউন দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করার সংকল্প নিল। তখন আমি
ফেরাউন ও তার সঙ্গীদের সকলকে ডুবিয়ে দিলাম। এরপর আমি বনী ইসরায়েলকে বললাম, তোমরা এদেশে বসবাস করো, আর যখন কেয়ামতের কথা বলবে তখন তোমাদের সকলকে আমি একত্র করে উপস্থিত করব। আমি সত্য সহ তা অবতীর্ণ করেছি, আর তা সত্য নিয়েই অবতীর্ণ হয়েছে। আমি তো কেবল তোমাকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। আমি খণ্ড খণ্ডভাবে কোরআন অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষের কাছে ক্রমে ক্রমে পাঠ করতে পারো। আর আমি এ অবতীর্ণ করেছি যেমন করে অবতীর্ণ করানো হয়। বলো, তোমরা এতে বিশ্বাস করো বা না করো। যাদেরকে এর পূর্বে জ্ঞান দেয়া হয়েছে তাদের কাছে যখন এ পাঠ করা হয় তখনই তারা সেজদায় লুটিয়ে পড়ে ও বলে, আমাদের প্রতিপালক তো পবিত্র, মহান। আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে। আর তারা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, আর এ ওদের বিনয় বৃদ্ধি করে। এই আয়াতের এখানে একটি সেজদা আছে। বলো, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো তার সব নামই তো সুন্দর। নামাজের স্বর উচ্চ করো না বা বেশি ক্ষীণও করো না, আর এ দুয়ের মধ্যপথ অবলম্বন করো। বলো, প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তাঁর সার্বভৌমত্বে কোনো শরিক নেই, আর তিনি এমন দুর্দশায় পড়েন না যার জন্য তার অভিভাবকের প্রয়োজন হতে পারে। সুতরাং শ্রদ্ধার সাথে তার মাহাত্ম্য ঘোষণা করো। সূরা কাহফ। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। প্রশংসা আল্লাহরই, যিনি তাঁর দাসের প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন ও এর মধ্যে তিনি কোনো অসঙ্গতি রাখেননি। তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্যে একে সুপ্রতিষ্ঠিত করেছেন। আর বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য বড় ভালো পুরস্কার রয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। আর তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই ও তাদের পিতৃপুরুষদেরও ছিল না। উদ্ভট কথাই তাদের মুখ থেকে বের হয়, তারা কেবল মিথ্যাই বলে। তারা এই বাণীতে বিশ্বাস না করলে তাদের পেছনে পেছনে ঘুরে ঘুরে তুমি হয়তো দুঃখে নিজেকে শেষ করে ফেলবে। পৃথিবীর ওপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা করেছি, মানুষকে এই পরীক্ষা করার জন্য যে ওদের মধ্যে কে কর্মে ভালো। তার উপর যা কিছু আছে তাকে আমি বিরান ভূমিতে পরিণত করব। তুমি কি মনে করো না যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনগুলোর মধ্যে আশ্চর্য বিষয়? যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, তুমি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো ও আমাদের জন্য আমাদের কাজকর্ম
সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। তারপর আমি ওদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। পরে আমি ওদেরকে জাগালাম এই জানাবার জন্য যে দুদলের মধ্যে কোনটি ওদের অবস্থানকাল ঠিক নির্ণয় করতে পারে। আমি তোমার কাছে ওদের বৃত্তান্ত সঠিকভাবে বয়ান করছি। ওরা ছিল কয়েকজন যুবক। ওরা ওদের প্রতিপালকের ওপর বিশ্বাস স্থাপন করেছিল, আর আমি ওদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। আর আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম। ওরা যখন উঠে দাঁড়ালো তখন তারা বলল, আমাদের প্রতিপালক আকাশ ও পৃথিবীর প্রতিপালক। আমরা কখনোই তাঁর পরিবর্তে অন্য কোনো উপাস্যকে ডাকব না। যদি করি তবে তা খুব খারাপ হবে। আমাদের এই জাত ভাইরা তাঁর পরিবর্তে বহু উপাস্য গ্রহণ করেছে। এরা এসব উপাস্য সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানায় সে ছাড়া বড় সীমালঙ্ঘনকারী আর কে? তোমরা যখন ওদের থেকে ও আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করে তাদের থেকে আলাদা হলে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তাঁর দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি যদি দেখতে পেতে তাহলে দেখতে গুহার ভেতরে বেশ প্রশস্ত জায়গায় যুবকেরা রয়েছে। সূর্য ওঠার সময় তা গুহার ডান পাশ দিয়ে ওঠে আর ডোবার সময় বাম পাশ দিয়ে ডোবে। ফলে চমৎকার শীতল ছায়া থাকে সব সময়। এসবই হচ্ছে আল্লাহর কুদরত। আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ পায়, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন তার জন্যে তুমি কোনো পথ প্রদর্শক পাবে না। দেখতে পেলে তুমি মনে করতে তারা জেগে আছে, আসলে তারা নিদ্রাচ্ছন্ন ছিল। আমি তাদের ক্রমাগত পাশ বদলানোর ব্যবস্থা করেছি, কখনো ডান পাশে কখনো বাম পাশে। আর তাদের কুকুর বসেছিল গুহামুখে সামনের দুপা ছড়িয়ে। তাকিয়ে ওদেরকে দেখলে ভীতি বিহ্বল হয়ে তুমি পেছনে ফিরে পালাতে। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আমি তাদের জাগালাম। তারা পরস্পরকে জিজ্ঞেস করতে লাগল, তাদের কি হয়েছিল? ওদের একজন বলল, তোমরা কতকাল এভাবে ছিলে? অন্যরা বলল, আমরা কাটিয়েছি একটি দিন বা দিনের একটি অংশ। গভীর অন্তর্দৃষ্টি যাদের ছিল তারা বলল, আমাদের প্রতিপালকই ভালো জানেন কতকাল আমরা এভাবে ছিলাম। তোমাদের একজন এই রৌপ্য মুদ্রা নিয়ে শহরে যাও, দেখে শুনে কিছু ভালো খাবার নিয়ে এসো। তবে যে যাবে তাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে, যাতে আমাদের এখানে বসবাসের বিষয়টি কেউ টের না পায়। মনে রেখো, ওরা যদি তোমাদের বিষয় জানতে পারে তবে হয় তোমাদের পাথর মেরে হত্যা করবে, অথবা ওদের ধর্মে ফিরে যেতে বাধ্য করবে, আর এর কোনোটাই তোমাদের জন্যে কল্যাণকর হবে না। এভাবেই তাদের কাহিনীর প্রতি
মানুষের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে করে যখনই তারা গুহাবাসীদের কি হয়েছিল তা নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক করবে, তখনই যেন তারা বুঝতে পারে আল্লাহর প্রতিশ্রুত পুনরুত্থান সত্য এবং মহাবিচার সম্পর্কেও কোনো সন্দেহ থাকতে পারে না। আর তাই কিছু মানুষ বলল, তাদের ওপর স্মৃতিসৌধ নির্মাণ করো, আল্লাহই তাদের ব্যাপারে ভালো জানেন। অন্যেরা বলল, তাদের স্মরণে আমাদের একটি মসজিদ নির্মাণ করা উচিত। এই শেষ মতটি সব শেষে প্রাধান্য পেল। ভবিষ্যতে কেউ কেউ বলবে, তারা ছিল 3 জন, চতুর্থ নম্বরে ছিল কুকুর। আবার কেউ কেউ বলবে 5 জন, ষষ্ঠ নম্বরে ছিল কুকুর। কেউ বলবে 7 জন, অষ্টম নম্বরে ছিল কুকুর। এগুলো হচ্ছে যে বিষয়ে মানুষের কোনো প্রত্যক্ষ জ্ঞান নেই তা নিয়ে তাদের অলস অনুমান। হে নবী, বলো, আমার প্রতিপালকই ওদের সঠিক সংখ্যা জানেন। ওদের সম্পর্কে সত্যিকার জ্ঞান খুব অল্প মানুষেরই আছে। অতএব কাহিনীর নৈতিক শিক্ষা বর্ণনার প্রয়োজন ছাড়া এ বিষয়ে কোনো আলোচনায় যাবে না, এবং ওদের কাউকেই এ বিষয়ে আলোকপাত করতে বলবে না। কখনোই তুমি কোনো ব্যাপারে বলো না, আমি ওটা আগামীকাল করব। ইনশাআল্লাহ না বলে যদি ভুলে যাও, তবে তোমার প্রতিপালককে স্মরণ করো ও বলো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে গুহাবাসীর কাহিনীর চেয়েও নিকটতর সত্যের পথের নির্দেশ দেবেন। ওরা ওদের গুহায় ছিল 309 বছর। তুমি বলো, তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন। আকাশ ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ের জ্ঞান তাঁরই। তিনি কত সুন্দরভাবে দেখেন ও শোনেন। তিনি ছাড়া ওদের কোনো অভিভাবক নেই। তিনি কাউকেই নিজের কর্তৃত্বের শরিক করেন না। তুমি তোমার কাছে তোমার প্রতিপালক যে কিতাব পাঠিয়েছেন তার থেকে আবৃত্তি করো। তাঁর বাণী পরিবর্তন করার প্রয়োজন নেই। তুমি কখনোই তাঁকে ছাড়া অন্য কোনো আশ্রয় পাবে না। তুমি তাদের সঙ্গে থাকবে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে, তার সন্তুষ্টি লাভের আশায়। আর তাদের ওপর থেকে তুমি চোখ ফিরিয়ে নিও না, পার্থিব জীবনের শোভা কামনা করে। আর যার হৃদয়কে আমি অমনোযোগী করেছি আমাকে স্মরণ করার ব্যাপারে, যে তার খেয়াল খুশির অনুসরণ করে, আর যার কাজকর্ম সীমা ছাড়িয়ে যায়, তাকে তুমি অনুসরণ করো না। বলো, সত্য তোমাদের প্রতিপালকের কাছ থেকে। যার ইচ্ছা সে বিশ্বাস করুক, আর যার ইচ্ছা সে অবিশ্বাস করুক। আমি সীমালঙ্ঘনকারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি, যার বেড় ওদেরকে ঘিরে থাকবে। ওরা পান করতে চাইলে ওদের দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা ওদের মুখ পুড়িয়ে দেবে। কি ভীষণ সে পানীয়, আর কি খারাপ সে আশ্রয়। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আমি তাদেরকে পুরস্কৃত করি। যে সৎ কর্ম করে, আমি তার শ্রমফল নষ্ট করি না।
ওদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিচে নদী বইবে। সেখানে ওদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। ওরা পরবে মিহি রেশম ও পুরো মখমলের সবুজ পোশাক, আর বসবে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার আর কত সুন্দর আরামের স্থান! তুমি ওদের কাছে একটি উপমা বয়ান করো। দুই ব্যক্তির উপমা। ওদের একজনকে আমি দিয়েছিলাম দুটো আঙুরের বাগান, আর এ দুটোকে আমি খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আর দুয়ের মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত। দুটো বাগানই ফল দিত ও তাতে কোনো কসুর করত না। আর দুয়ের ফাঁকে ফাঁকে আমি নদী বইয়ে দিয়েছিলাম, আর তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে বড়, ও জনবলেও আমি তোমার চেয়ে শক্তিশালী। এভাবে নিজের ওপর অত্যাচার করে সে তার বাগানে ঢুকল। সে বলল, আমি মনে করি না যে এ কখনো ধ্বংস হবে। আমি মনে করি না যে কিয়ামত হবে। আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়াই হয়, তবে আমি তো নিশ্চয়ই এর চেয়ে ভালো জায়গা পাব। তার সঙ্গী তার তর্কের উত্তরে তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছ, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ও তারপর শুক্র থেকে, আর তারপর পূর্ণ করেছেন মানুষের অবয়বে? আল্লাহই আমার প্রতিপালক, ও আমি কাউকে আমার প্রতিপালকের শরিক করি না। তুমি যখন ধনে ও সন্তানে আমাকে তোমার চেয়ে কম দেখলে, তখন তোমার বাগানে ঢুকে তুমি কেন বললে না, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই? হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার বাগানের চেয়ে আরো ভালো কিছু দেবেন, ও তোমার বাগানে আকাশ থেকে আগুন ঝরাবেন, যার ফলে তা গাছপালা শূন্য মাটি হয়ে যাবে, বা ওর পানি মাটির নিচে হারিয়ে যাবে, আর তুমি কখনো তাকে ফিরিয়ে আনতে পারবে না। তার ফলগুলো ধ্বংস হয়ে গেল, আর সেখানে যা সে ব্যয় করেছিল তা মাচা সমেত যখন পড়ে গেল, তখন সে হাত মুছড়ে আক্ষেপ করতে লাগল। সে বলতে লাগল, হায়, আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরিক না করতাম! আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোক ছিল না, এবং সে নিজেও কোনো সুরাহা করতে পারল না। এক্ষেত্রে অভিভাবকত্বের অধিকার সেই আল্লাহর, যিনি সত্য। পুরস্কার দানে ও পরিণাম নির্ণয়ে তিনি শ্রেষ্ঠ। তুমি ওদের কাছে পার্থিব জীবনের উপমা উপস্থিত করো। এ পানির মতো যা আমি বর্ষণ করি আকাশ থেকে, যার দ্বারা মাটির গাছপালা ঘন হয়ে ওঠে। তারপর তা শুকিয়ে এমন চুরচুর হয় যে বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ তো সর্ববিষয়ে শক্তিমান। ধন সম্পদ ও সন্তান সন্ততি তো পার্থিব জীবনের শোভা, আর সৎকর্মের ফল স্থায়ী। তা তোমার প্রতিপালকের কাছে পুরস্কার পাওয়ার জন্য শ্রেষ্ঠ ও বাসনা পূরণের জন্য ভালো। যেদিন আমি পর্বতকে উপড়ে ফেলব, আর তুমি পৃথিবীকে দেখবে একটি শূন্য ময়দান,
আমি সেদিন সকলকে একত্র করব, আর কাউকেই অব্যাহতি দেব না। আর তাদেরকে তোমার প্রতিপালকের সামনে সারি বেঁধে হাজির করানো হবে, আর বলা হবে, তোমাদেরকে প্রথমে যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার সামনে হাজির হয়েছ। অথচ তোমরা মনে করতে যে তোমাদের জন্য প্রতিশ্রুত মুহূর্ত আমি উপস্থিত করব না। আর উপস্থিত করা হবে হিসাবের কিতাব, আর ওতে যা লেখা আছে তার জন্য তুমি দোষীদেরকে আতঙ্কগ্রস্ত দেখবে। আর ওরা বলবে, হায়, দুর্ভোগ আমাদের! এ কেমন কিতাব! এ তো ছোট বড় কিছুই বাদ দেয়নি, বরং এ সবেরই হিসাব রেখেছে। ওরা ওদের কৃতকর্ম সামনে হাজির পাবে। তোমার প্রতিপালক কারো ওপর জুলুম করেন না। আর আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে ছিল জিনদের একজন। সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে ওকে ও ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছ? ওরা তো তোমাদের শত্রু। সীমালঙ্ঘনকারীদের জন্য কি খারাপ বিনিময়! আকাশ ও পৃথিবী সৃষ্টি করতে তাদেরকে আমি ডাকিনি, এবং তাদের সৃষ্টি করতেও না। আর আমি তো বিভ্রান্তিকারীদের সাহায্য গ্রহণ করি না। আর যেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো, ওরা যখন তাদেরকে ডাকবে, কিন্তু তারা ওদের ডাকে সাড়া দেবে না। আর ওদের মাঝখানে রেখে দেব এক ধ্বংসের গহ্বর। অপরাধীরা আগুন দেখে বুঝবে যে ওদেরকে সেখানে ফেলা হবে, এবং তার থেকে ওদের কোনো পরিত্রাণ নেই। আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা দিয়ে আমার বাণী বিশদভাবে বয়ান করেছি। মানুষ বেশিরভাগ ব্যাপারেই তর্ক করে যখন ওদের কাছে পথের নির্দেশ আসে। তখন কখন ওদের পূর্ববর্তীদের অবস্থা হবে বা কখন শাস্তি এসে পড়বে, এই প্রতীক্ষাই ওদেরকে বিশ্বাস করতে ও ওদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধা দেয়। আমি রসূলদেরকে পাঠিয়েছিলাম কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে, কিন্তু অবিশ্বাসীরা মিথ্যা তর্ক করে সত্যকে ব্যর্থ করার জন্য। আর আমার নিদর্শন ও যা দিয়ে ওদেরকে সতর্ক করা হয় সে সবকে তারা হাসি ঠাট্টার ব্যাপার ভাবে। তার প্রতিপালকের নিদর্শনগুলো স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি মুখ ফিরিয়ে নেয় ও তার কৃতকর্মগুলো ভুলে যায়, তবে তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে? আমি ওদের অন্তরের ওপর আবরণ দিয়েছি, যেন ওরা এ কোরআন বুঝতে না পারে, আর ওদেরকে বধির করেছি। তুমি ওদের সৎ পথে ডাকলেও ওরা কখনো সৎ পথে আসবে না। আর তোমার প্রতিপালক ক্ষমাশীল, পরম দয়ালু। ওদের কৃতকর্মের জন্য তিনি ওদেরকে শাস্তি দিতে চাইলে তিনি ওদের শাস্তি তাড়াতাড়ি এগিয়ে আনতেন, কিন্তু ওদের জন্য রয়েছে এক প্রতিশ্রুত মুহূর্ত, যার থেকে ওদের পরিত্রাণ নেই। সেই সব জনপদের অধিবাসীদেরকে আমি ধ্বংস করেছিলাম যখন ওরা সীমালঙ্ঘন করেছিল, এবং ওদের ধ্বংসের জন্য
আমি ঠিক করেছিলাম এক নির্দিষ্ট ক্ষণ। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের মধ্যে না পৌঁছে আমি থামব না, আমি বছরের পর বছর চলতে থাকব। ওরা যখন দুইয়ের সঙ্গম স্থলে পৌঁছল, তখন ওরা ভুলে গেল সেই মাছের কথা যে সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রের মধ্যে নেমে গেল। ওরা যখন আরো দূরে গেল, তখন মূসা তার সঙ্গীকে বলল, আমাদের সকলের খাবার আনো, আমাদের এ যাত্রায় আমরা তো কাহিল হয়ে পড়েছি। সে বলল, তুমি কি লক্ষ্য করেছিলে আমি যখন এক পাথরের ওপর বিশ্রাম করছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? শয়তানি ওর কথা বলতে আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটা আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিল। মূসা বলল, আমি তো এ জায়গারই খোঁজ করছিলাম। তারপর তারা নিজেদের পায়ের চিহ্ন ধরে ফিরে চলল। তারপর ওদের দেখা হলো আমার অন্যতম দাসের সঙ্গে, যাকে আমি আমার অনেক অনুগ্রহ দান করেছিলাম ও যাকে আমি নিজ থেকে জ্ঞান দান করেছিলাম। মূসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান তোমাকে দেয়া হয়েছে তার থেকে আমাকে শিক্ষা দেবে, এই শর্তে কি আমি তোমাকে অনুসরণ করব? সে বলল, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কেমন করে ধৈর্য ধরবে? মূসা বলল, আল্লাহ চাইলে তুমি আমাকে ধৈর্য ধরতে দেখবে, আর তোমার কোনো আদেশ আমি অমান্য করব না। সে বলল, আচ্ছা, তুমি যদি আমাকে অনুসরণ করোই, তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি সেই সম্বন্ধে তোমাকে কিছু বলি। তারপর ওরা চলতে লাগল। যখন ওরা নৌকায় উঠল, তখন সে তাতে ফুটো করে দিল। মূসা বলল, তুমি কি সাওয়ারিদেরকে ডোবানোর জন্য ওর মধ্যে ফুটো করলে? এ তো এক গুরুতর অন্যায় কাজ করলে। সে বলল, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য রাখতে পারবে না? মূসা বলল, আমার ভুলের জন্য তুমি আমার অপরাধ ধরবে না, আর আমার ওপর আর বেশি কঠোর হবে না। তারপর ওরা চলতে লাগল। চলতে চলতে ওদের সাথে এক ছেলের দেখা হলো। সে ওকে খুন করল। তখন মূসা বলল, তুমি এক নিষ্পাপ লোককে খুন করলে যে কাউকে খুন করেনি। তুমি তো এক গুরুতর অন্যায় কাজ করলে। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 15। আগামী পর্বে পারা 16 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।